তুই কালি, তোর যদি লজ্জা থাকতো তুই আমাদের নিয়ে কোনোদিন কথা বলতি না। পারলে সংসার কর। তোর 3 নাম্বার ভাতার কেন, তোর 4, 10, 12, 14 নাম্বার ভাতার আসলে তুই সংসার করতে পারবি না, কোনোদিন তুই স্বামীর ভাত খাইতে পারবি না, তোর সেই যোগ্যতাই নেই। আমি তোর আবারও বলে দিলাম, আমি তিশা তো সংসার করতেছি, আমি তিশা সংসার করতেছি, ঠিক আছে? আমি খারাপ, আমার জামাই খারাপ, তুই দুধে ধোয়া তুলসী পাতা, কিন্তু তুই মুন্নার সাথেও সংসার করতে পারোস নাই। মুন্নারও সংসার ভাঙছস, তুই যাই না শুনে গেছস মুন্নার বউ ছিল, ঠিক আছে? মুন্নার সাথেও কিন্তু যোগাযোগ আমার আছে। ওইখান থেকে আমাকে টান দিয়ে আনাইস না, মুন্নার বোন নিয়ে, মুন্নার দুলাভাই নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না, ঠিক আছে? ওখানে আমাকে নেওয়াইস না। সেম স্ক্রিপ্ট দেখে যে বলছিলি না আমাদের বাসায় বসে, ওই দিনই আমার এটা হচ্ছে তোরে সায়দা উচিত হয় নাই। স্ক্রিপ্ট দেখে দেখে যে কানছিলি, লেখা নিছিলি আগে কাগজে, যে এইগুলো বলমু তিশা, তাহলে আমার সিম্পেথি দিবে মানুষ, ঠিক আছে? তখন খালি শাশুড়ি বলছিলি আর আমাদের কাছ থেকে যায় সতীনের নাম বসায় দিছস, সেম কথাগুলোই খালি রিপিট করছো, সেম কাহিনী। আবার 3 নাম্বারটা হবে ওইখানে আবার অন্য কারো নাম ঢুকাই দিবি স্ক্রিপ্ট বানায়া। এটাই হচ্ছে তোর কাজ, তুই এইটাই পারবি, তোর সংসার কোনোদিনও হবে না। আপনারা কিভাবে একসাথে এতদিন বাসায় ছিলেন? স্যাক্রিফাইস করছি আমি আপু, ওর যত বেয়াদবি, যত কিছু, সবকিছু, যে 2 মাসের বাচ্চা রেখে যায় বয়ফ্রেন্ডের সাথে রাত কাটাইছে, এগুলো সব আমি সহ্য করছি, দেখে থাকতে পারছি। একজন সন্তানের মাকে এগুলো বলো না। যখন আমি সহ্য করতে পারি নাই তখন চলে গেছে, আর সব সংসার থেকে তার চলে যেতে হবে। আমি আজকেও লাইভে বলতেছি, ওপেন চ্যালেঞ্জ দিতেছি, পারলে সে 1 বছর কোনো ছেলের সাথে সংসার করে দেখাক, পারলে দেখাক। এত অহংকার ভালো না, দেখি কি ভালো না হয়। এত কিছু কইরাও এত মানুষের নাকি লাইফ নষ্ট করছি, তারপরে সবার থেকে আমরাই ভালো আছি, কারণ আল্লাহ জানে কে কার কি নষ্ট করছে, কে কার কি উদ্দেশ্য ছিল। একটা কথা আছে না যে তোমার কাছ থেকে মানুষ চলে যায় না, আল্লাহ সরায় নাই, কারণ আল্লাহ জানে তাদের প্ল্যান কি। দাঁড়াও না একটু ভাই, আমি দাঁড়াতে পারবো না, আমি বসে আছি। তাহলে বসে থাকো, চুপ থাকো, আমি একটু কথা বলি। আমার একটা সুন্দরী বউ আছে, মাশাআল্লাহ। এই সুন্দরী বউ আছে, এই কথাটা বলতে আমি ভালোবাসি, প্রাউড ফিল করি। এটা আমি অহংকার করে বলি না। আমি সবসময় আমাকে নিয়ে ও যদি বলতো আমার চুল খাটো, খাটো হ্যাঁ, যে একটু কম খাটোই অহংকার। এই যে সামনে, আরে ভাই, ওর লাইফে অহংকার করার মতো কিছু নাই। এই যে তোমার লাইফে অহংকার করার মতো কিছু নাই। এই বান্দুরি কাট দেব আমি চুলে, তোমার লাইফে অহংকার করার মতো কিছু নাই। বান্দুরি কাট দিয়ে এভাবে কর, তোমার লাইফে অহংকার করার মতো কিছু নাই। আমরা সামনে থেকে দেখছি তো, সো ওই ভিতরের, তোমরা জাস্ট ওই উপরের এটাই জানো, ভিতরের ওই হিংস্রতাটা না আমরা জানি যে কি কি পারে, ঠিক আছে? আমরা জানি, আর তার আগের এক্স হাজবেন্ড তারাও জানে। শোনো, সো এটা আস্তে আস্তে তোমরাও জানবা। সন্তানের মাকে অপমান করা উচিত না, তাহলে সন্তানের বাবাকে অপমান করা উচিত না, তোরে অপমান করা উচিত যে কমেন্ট করছো। সন্তানের মা, সন্তানের বাবাকে অপমান, গালাগালি, মা বাপ তুইল্লা গালি দেওয়ার সময় কিছু হয় না। আমার মাকে সহ কথা বলে কিছু হয় না। দাঁড়া, আমার মা তো সন্তানের মা না। একটা কথা কি জানো, কার মা আমাকে, আমার আম্মু ডিভোর্স হয়েছে দেখা, আমার স্টেপ ফাদার হয়েছে দেখা আমাকে নিয়ে কথা বলছে। ওর ছেলের কয়টা বাপ পাল্টাইলো, কয়টা? হ্যাঁ, বয়ফ্রেন্ড তো 3-4টা শেষ, ওইগুলো বিয়ে হলে তো 3-4টা বাপ এতক্ষণে শেষ হইতো, আরো আসবে, বাপ হইতেই থাকবে। বুঝতে পারছো? ফেসবুক ইউটিউব দুইটাই। এটা হচ্ছে কারমা। আমি একটু পরে আইতাছি, ঘুমে না দেখলে তারপরে বুঝাবো। গেট চাপে দে, এটা হচ্ছে কারমা। আর কাউরে পায় না, আমার মায়ের পিছনে লাগে। শোনো, মেয়েরা যদি এত এত বয়ফ্রেন্ড পাল্টাইতে পারে, আজকে রাতে একটা বয়ফ্রেন্ড, পরের দিন রাতে আর একটা বয়ফ্রেন্ড, আর আমার জামাই নিয়ে লাইভে আসতে লজ্জা লাগবে? তাহলে কি বয়ফ্রেন্ড নিয়ে লাইভে আসবো যে লিভিং এ আসছে এখন আমি, দেখো আমার বয়ফ্রেন্ড আমাকে প্রতি রাতে, সেটা বলবো? আমি এখন কি কোনো আইডিয়াও তোমাদের দিতে চাই না, কারণ কেউ একজন হচ্ছে একদম রেকর্ডার অন করে বসে থাকে, আমরা যেটা বলি সেটা সে করে। যাই হোক, সারা জীবন এগুলাই করে যেতে হবে। খালি করতে পারবে না একটা জিনিস, কি? আমার ইনকামের টাকা দিয়ে কিস্তিতে হলেও আমি আমার জন্য একটা এসি লাগাবো। লাগায় নে, উল্টা লেজে কেন? থাক, টুরে যাব। না আজকে বলবো আমরা চিড়িয়াখানায় যাব, কালকে দেখবো পৌঁছে গেছে। টুরে যাব, তারপরে হচ্ছে কি করব, বাসা পাল্টাবো, তারপরে হচ্ছে ফোন কিনবো, বড় বড় ফোন কিনবো, সব করব। বাট যেটা শুরুতে বলেছিলাম কিস্তিতে হলেও এসি কিনবো, সেইটা আজ পর্যন্ত আর হলো না। বড়লোক আফা, এসির বিল দিতে হ্যাডাম লাগে। আপু গো, হ্যাঁ আপু বলো। এসির বিল দেওয়া না দেওয়ার তো কথা না, এসির বিল দেওয়ার থেকে বড় কথা হচ্ছে সন্তানের প্রতি যত্ন লাগে।
আমি তো হচ্ছে যোগাযোগই করি না, আমি তো খারাপই, বাট যে যোগাযোগ করে রাখছে তার যত্ন করি। এই জন্যই তো ডাইপার চাওয়া লাগে উকিলের কাছে। আমি তো কিছু কিছু মানুষের কথা বলছি, তুমি আবার সংসার দোকানটা নাকি আপনাদের না, না আমাদের না, ওর আলামিন ভাতারের একটা আর আকাশ ভাতারের একটা, আরেকটা আরো যে দুইটা ভাতার গোপনে আছে ওই দুইটা ওই দুইজনের, বুঝছো? চারটা, এই চারটা ওর 4 ভাতারের। এক মিনিট, আলামিন তো কয়েকটা আছে? ওই তো 2 আলামিনের 2টা। 3 আলামিন তো ভুলে গেলা? 3 কোনটা বল? ভুলে গেছো? ও সরি, আমি একটা ভুল নাম বলছি, সরি। আর হচ্ছে যে 500 টাকার তোর দালাল না, তোর দালাল নিয়ে পুরো দল নিয়ে আমার পিছে লাগতে হবে, আর আমি তিশা একাই 100 তোরে বাস দেওয়ার জন্য, ঠিক সাথে আছে? আছে তিশার জামাই, যেটা তো বুঝতে দেন পারছস? নাই। তো দল নিয়ে 500 করে বিকাশে দিয়ে দিয়া দল বানাইছস, আর তিশা একাই 100। তো লাং আছে একটা দল, আর একটা আছে আর একটা, আমি আর বললাম না, তোর মতোই ক্যাটাগরি সবাই। আর তিশা একাই 100, তিশার কাউরে ধরতে হয় না যে এই তুমি এই তাড়াতাড়ি তিশাকে দিয়ে এটা পোস্ট দাও, তাড়াতাড়ি এটা পোস্ট দাও, এখনই লাইভে আসো, লাইভে আসো, এই যে এখানে এখানে দাগ দাও, দাগ দিয়ে লাইভে আসো তাড়াতাড়ি, আমি তোমাকে বুদ্ধি দিলাম। এগুলো করা লাগে না। মানে আমি কিছু বলি না দেখে হয়তো আমি কোনো ইনফরমেশন জানি না। আমি যা যা জানি বই না, আমি কইলে তুই কানবি করে বয়ে বয়ে যে এটা কেমনে জানি।